দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার। এখানে একটি মাত্র গল্পের কথা উল্লেখ আছে, আদরিণী। তো এই আদরিণী গল্পটি থেকে 5 মার্কস 5টি নম্বর আসবে। আদরিণী গল্পটি লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। এটি 1320 বঙ্গাব্দ ভাদ্র মাসের সংখ্যাতে প্রকাশিত হয়েছে, আর ইংরেজি সাল বলতে গেলে 1913 খ্রিস্টাব্দ। আদরিণী গল্পটির উৎস গল্পাঞ্জলি, আর এটি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আজকে আদরিণী গল্পটির প্রথম পরিচ্ছেদে যেটা আছে ব্যাস এটুকুই পড়ব। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? এবার দেখো, এখানে যেগুলো আমি হাইলাইট করে রেখেছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন হবে। যেমন কোন দিন মেজবাবুর মেয়ের বিয়ে? সোমবার। সোমবার দিন কার বিয়ে? মেজবাবুর মেয়ের বিয়ে। বেনারস থেকে কি আসছে? বাই আসছে। কলকাতা থেকে কি আসছে? খেমটা আসছে। খেমটা কোথার থেকে আসছে? কলকাতা থেকে। ওকে। পাড়ার ডাক্তারের নাম কি? নগেন ডাক্তার। আর জুনিয়র উকিল কে ছিলেন? কুঞ্জবিহারী বাবু। এগুলো একটু লক্ষ্য করবে। মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বললেন, কীরকম? আমি নিমন্ত্রণ পাবো না কীরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের স্টেটের বাঁধা মুক্তা। তাহলে কত বছর? 20 বছর ধরে। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে? এটা কি সম্ভব মনে করো? জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চেনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধুবাৎসল্যে কুসুমের মতো কমল। কিসের মতো কমল? কুসুমের মতো। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই? আমরা কি সেভাবে বলেছি? এই জেলার মধ্যে এমন কি বিষয়ী লোক আছে? বিষয় বলতে ধনী লোককে বোঝাচ্ছে। এই জেলার মধ্যে এমন কি বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির করে না? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেই দিন পীরগঞ্জে যাবেন কি? মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন, ভাইয়েরা বসো। বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ই উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল 2 দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বলিলেন, যাওয়ার তো খুবই ইচ্ছে। এটা কিন্তু আসে, যাওয়ার তো খুবই ইচ্ছে। কে বলেছেন? নগেন্দ্রবাবু বলিলেন, যাওয়ার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন, পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুইজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি। তিনি যদি যান, নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে। মুক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা? তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মুকিল নয়। তার মহারাজের নাম কি? নরেশচন্দ্র। ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। কখন থেকে ওদের মুক্তার? তার বাপের আমল থেকে। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। সন্ধ্যে নাগাদ হাতি এসে যাবে। এখন কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে, না গেলে ছাড়ছি না। যাবো বই কি ভায়া, আমিও যাব, তবে আমার তো ভাই খেমটা দেখবার বা শোনবার বয়স নেই। তোমরা শুনো, আমি মাথায় এক পাগক বেঁধে একটি থেলো হুঁকো হাতে করে লোকজনদের অভ্যর্থনা করি। কে খেলে কে না খেলে তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে পেয়ালা মুঝে ভর দে। কেমন? এই যে পেয়ালা মুঝে ভর দে, এটা একটা গান রয়েছে, তো ওই গানের কথাই এখানে বলেছে, পেয়ালা মুঝে ভর দে। কেমন? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন হবে, তোমরা বসে শুনবে। তোমরা কি শুনবে? পেয়ালা মুঝে ভর দে। তো এখানে যতগুলো লাইন দাগ দেওয়া আছে বা হাইলাইট করা আছে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা বইয়ে ঠিক কীভাবে দাগিয়ে নাও আর ওই লাইনগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়ো। ওকে, তো আজকে এই পর্যন্ত। পরবর্তী পার্টে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ সম্বন্ধে আলোচনা করব।